সোমবার মানেই তাড়াহুড়ো শুরু। তো যাই হোক, আজকে একটু অন্যরকম প্রসেসে ভাত টাত সব বেড়ে রেখে যাচ্ছি ছেলেমেয়ের। আজকে ওদেরটা এই যে পাতে পাতে বেড়ে রেখে ঝুড়ি চাপা দিয়ে যাব, ওরা খাওয়ার সময় গরম করে নেবে। আর মাছের ঝোল গরম করে রাখা আছে, এটা হচ্ছে ওর বাবার। ভাত, ঢেঁড়স সর্ষে, কাতলা মাছের আলু দিয়ে রসা। এটা হচ্ছে আমার টিফিন। এই চিড়েটা আমি এখন খেয়ে যাব, আর এইটুকু ঢ্যাঁড়স থাকবে, এটা রাত্রেবেলা নামাবো। ভাত হয়ে গেছে, ভাত দিদি আসার আগেই আমাদের প্ল্যান। আজকে যেহেতু সোমবার তাড়াহুড়ো থাকে, তো দিদি ঢুকেছে আজকে অনেক দেরি করে। আর দিদির আজকে রান্নাবান্না তেমন নেই, ওর বাবা টক দই মুড়ি মিষ্টি এসব খেয়ে চলে যাচ্ছে। এটার মামেরটা রাখা আছে, দিদিও তাই খেয়েছে। আমি ওখানে দেখতে চিড়িটা আছে, টক দই দিয়ে খাবো। দিদি আজকে রান্নাবান্না বলতে এই যে পটল দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করছে, আর ওদিকে রুটি আমি আটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, আর ইয়ে করবে, কী করবে বলো, রুটি করবে। আর এইদিকে এই যে মিষ্টি দুটো, আর এটা ডিমের অমলেট করে একটা রোলের মতো করে পেঁচিয়ে দেবে, রায়ান খেয়ে নেবে। আর এটা হচ্ছে ছেলেমেয়ের মাছের ঝোল, পুরো সর্টেড। মানডে হচ্ছে পুরো সর্টেড হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া নিয়ে। তো এবার আমি রেডি হবো। স্নান করে বেরিয়ে আমি আর বসতে পারিনি, আর স্নান করে বেরিয়ে আমার সব থেকে বেশি গরম লাগে, আর আমি পুরো ঘেমের জল হয়ে গেলাম স্নান করে বেরিয়ে। এবার মামেদের ঘরে যাব, ওদের ঘরটা পুরো ঠান্ডা থাকে। এবার ঘামটাম শুকিয়ে এবার রেডি হব। আর ওর বাবা ওই যে রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ভালো আছি। তো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। ব্ল্যাক কফিটাও করে নিলাম, এখনও যাইনি, এবার যাব রেডি হতে। 9:15 বাজে, ঝাপাঝাপ রেডি হতে হবে। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু সেরে আমাকে বেরোতেই হবে। সবার স্নান হয়ে গেছে। মেশিনটাকে আমি চালিয়ে দিয়ে যাবো, না চালিয়েছিস তুই? ও ঠিক আছে, তাহলে মেলে দিস দুজনে মিলে। ঘর আর খোলেনি, আছে ঘরটা ঠান্ডা আছে, বাইরে আজকে অসম্ভব গরম, অসম্ভব। আমি তো মানে এক মুহূর্ত মনে হচ্ছে ফ্যান ছাড়া থাকলে দরদর দরদর করে আজকে ঘামছি। কোথায় ব্যথা করছে? কোথায় ব্যথা করছে দেখি? তুই টি ব্যাগটা লাগা, দেখা এখানটায় দেখি, দেখতে পাচ্ছি না। কি অবস্থা দেখো পাটার। বাবা তো খাবড়ে খাবড়ে তুলেছে এখান থেকে, এখান থেকে দেখতে পেলাম না, তুলে তো খাওয়া ছিল। সপ্তাহের মধ্যে না শুকালে খুব চাপ। এই সপ্তাহে ছুটি আর 2-3 দিনের মধ্যে না বলে ছুটি আর তুই টি ব্যাগটা লাগা। পুরো উঠিয়ে দেবে বলেছে। ঠিক আছে, টি ব্যাগটা লাগা এখন। তুই না পারলে ওকে বল, ও ইয়ে করে দিক। আগে লাগা, হাতেও লাগা। আমি লাগাতে পারি না, আমি তাই। যাই হোক, যা বলে গেছে তাই লাগা। আর এটা ঢুকিয়ে রাখ, আর আমি বেরিয়ে যাচ্ছি, এটা বন্ধ করে দে একেবারে, ছিটকিটা দিয়ে দে। ঠিক আছে ম্যাম, খাওয়ার দাওয়ার সব রাখা আছে। ফ্রিজে রুটিটা ঢুকিয়ে দিবি, পটল আলু ভাজাটা ঢুকিয়ে দিবি, আর ভাতটা ঢুকিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, চল টাটা। 2 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি 12টার সময় পরে এই টিভি দেখছিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ছিল হচ্ছে এই ভাত ছিল, একটু ঢ্যাঁড়স পোস্ত ছিল, আর কাতলা মাছের আলু দিয়ে রসা ছিল। একদম দেখাতে ভুলে গেছিলাম। আর দিদিদের এখানে বাসন মাজছে, আমি এদিকে টিভি দেখছি। আর আমার পায়ে সকাল থেকে অনেকবার রক্ত বেরিয়েছে, জানি না কেন। বাবা আসলে বাবাকে দেখাবো, তো পরে আবার আসতে চল। 4:10 বাজে, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে আমি এখন একটু টিভি দেখবো। তো এদিকে হচ্ছে আমার রিমোট, আমি এখানে টিভি দেখবো। তো চলো আবার পরে আসছে, আমি টিভি দেখি। আর ওই ঘরে দিদিভাই নিজের মতন পড়ে যাচ্ছে, সকাল থেকে পড়ছে। আমি জানি না ও এত কীভাবে পড়ে, আমার তো মাথা ঘোরায় পড়ায়, এত পড়া দেখলে আমার মাথা। গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে একটু অফিস থেকে দেরি করে ফিরেছি, কেন জানো? এই যে আজকে আবার নিজের ইচ্ছে মতো গাছ কিনে এনেছি। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। আর আরেকটা কিনেছি, সেটা হচ্ছে এই যে স্পাইডার। খুব ইচ্ছে করছিল কদিন ধরে কটা গাছ কিনবো, কটা গাছ কিনবো, তো আজকে কিনে নিয়ে এসেছি। এই যে স্পাইডার, আর ওইদিকে হচ্ছে রাবার প্ল্যান্ট। ইয়েও কিনতাম, মানি প্ল্যান্টও কিনতাম, কিন্তু সেরামিকের না ছোটো ছোটো পটস ছিল না ওই দোকানটায়, তাই আর কিনিনি। তো খুব ভালো লাগছে। আর রান্নাঘরটাকে আবার একটু গুছিয়ে নিয়েছি। এই যে এইখানে এটা চেঞ্জ করে সরিয়ে দিয়েছি ওপরে, কারণ যেহেতু এয়ার ফ্রায়ারটা তো অল টাইম ইউজ হয় না, তার জন্য এয়ার ফ্রায়ারটাকে ভাবলাম এবার ওপরে সরিয়ে দিই। ঝুড়িটা থাকলো, এয়ার ফ্রায়ারটা থাকলো, আর পেছন দিয়ে ট্রেটা রেখেছি। শুধু রান্নাঘরে আমার চেঞ্জই করে যাচ্ছে এদিক থেকে ওদিক।
আর এই পট দুটোতে একটার মধ্যে আমার বাসমতি চাল থাকে ওটার মধ্যে, আর এটার মধ্যে থাকে আমার হচ্ছে লবণ, মানে যেটা 1 প্যাকেট লবণ ঢেলে রাখি, সেখান থেকে ঢেলে ঢেলে তো এইটা থেকে ঢেলে রাখি। তো 1 প্যাকেট লবণ এটার মধ্যে ঢালা হয়, এবার এখান থেকে ঢেলে ঢেলে ওখানে ইউজ করি। তো আমি কিনবো একটা র্যাক, যেই র্যাকের মধ্যে আমি এই মশলার দানিটা পুরো সাজিয়ে রাখবো, আর ওই লবণের যে ডিব্বাগুলো রয়েছে সেগুলোকে এখানে রাখবো। আমার রান্নাঘর সাজাতে বেসিক্যালি ভীষণ ভালো লাগে, শুধু রান্নাঘর না, পুরো ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি এটা করতেই থাকি, দুদিন অন্তর অন্তর এটা চেঞ্জ ওটা চেঞ্জ, তাতে নিজের মনটা ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন, তোমাদেরও কি হয়? আগে শুধু মনে হতো ড্রেস কিনবো একটা বয়স, এখনও ড্রেস কিনি না তা না, তবে এখন এটার সাথে আবার এটাও জুড়েছে আর কি, ঘর সাজানো, শুধু ঘর সাজাবো। তো এই হচ্ছে ব্যাপার, এটা কিনে নিয়ে এসেছি আর ওই গাছটা কিনে নিয়ে এসেছি। এবার এটাকে দুটোকে যত্ন করতে হবে। আর আমার তো সব থেকে পুরনো গাছ হচ্ছে আমার লিপস্টিক, এটা তো একদম মানে ভীষণ প্রিয় গাছ। আবার একটা পাতা বেরোচ্ছে দেখো, ভীষণ প্রিয় গাছ আমার। তো চলো, কেমন লাগলো বলো দুটো গাছ। আরও কিনবো। এই বাটিটাকে আমি এখান থেকে বেসিক্যালি সরাতে চাইছি, কারণ বাটিটা এখানে থাকলেই মিসইউজ হয়, বাটিটা শুধু ডাব হয় বাটিটা। তো এটা এখান থেকে আমি সরাবো বাটিটা, যখন ওই ক্যান্ডেল ধরাই ইয়ের সময়, দিওয়ালির সময়, মানে কালী পুজোর সময়, তখন ঠিক আছে। বাদবাকি এই সময় বাটিটা এখানে রাখবো না, এখান থেকে সরিয়ে দেবো। আর এইখানটাতেও ইচ্ছা আছে, কাপগুলো এবার অনেক দিন ইউজ করেছি, এই কাপগুলোকেও একটু সরানো, সেটা দেখছি। চলো, কেমন লাগছে বলো আমার গাছ দুটো। আর এসে সমস্ত বাসন ডাম্প করা ছিল, এখানে সব গুছিয়েছি। সিঙ্ক আজকে সকালে মাজতে পারিনি, পুরো এসে নিট অ্যান্ড ক্লিন করে সিঙ্ক একদম ওপর টোপর সমস্ত কিছু ধুয়ে মেজে রেখেছি। আর ওখানে আমার বোতল আর আমার টিফিন বক্সটা ধুয়ে রেখেছি। আর মা মেয়েদুকুলোকে সাজিয়ে দিল, আর এদিকে গ্রিন টি করে নিয়েছি। এবার আমি একটু বসবো, গ্রিন টি খাবো, আর ক্রিম মাখবো, জামা কাপড় ভাঁজ করবো, এগুলো করবো। তো চলো সাথে থাকো, আবার পরে আসছি। এই জাস্ট গ্রিন টিটা নিয়ে বসলাম, এটার মধ্যে ঠান্ডা গরম জল মিশালাম। প্রতিদিন রায়নি মিশিয়ে দেয়, কিন্তু রায়নের পাটা আজকে বলছে ফেটে গিয়ে অনেক রক্ত বেরিয়েছে আজকে আবার। তো যাই হোক, ওরাই ড্রেসিং করে তারপর ঠিক করেছে, আমাকে এখন বললো। তো ওই জন্য রায়ন ওই ঘরে পা ছড়িয়ে বসে প্রজেক্ট করছে, আর আমি এদিকে এটা নিয়ে বসলাম। মা পড়তে বসেছে, মা এসে খেয়ে যাবে। আর জল টলগুলো যা ভরার, ওদিকে ভরে ঠরে রান্নাঘর পুরো ক্লিন করে একটু বসলাম। জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে, এখন একটু খবর দেখি, এই তো আর কি। রায়ান বলছে এই বিস্কুটটা দারুণ খেতে। সেদিন খোকন মামারা দেখতে এসেছিল, রায়ানকে অনেক কিছু নিয়ে এসেছিলো, তার মধ্যে এই বেকারি বিস্কুটটাও নিয়েছিল। আর আমার সত্যি বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে। বিস্কুট আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে, মানে ভালো লাগে আর কি। তো ভাবলাম আজকে এই বেকারি বিস্কুট আর গ্রিন টিটাই খাই। মাম খেয়ে যা, আমি ভিডিও এডিট করছিলাম এতক্ষণ, এবার খেয়ে নিই। এই যে ভদ্রমহিলার মা এসছে, ভদ্রমহিলা আমাকে এসে নেমন্তন্ন করছে আবার। না চুপ করো, তোমার মেয়ে ভালোভাবে করেছে নেমন্তন্ন। বলেছে কি বলেছে জানিস, বলেছে শোনো আন্টি, আমাদের ঘরে এসি এসছে, তুমি কিন্তু এবার যাবে আমাদের ঘরে। হাসবে। চলো আমরা একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি, দরজাটা দিয়ে দে। জানি দেখো ওটা কী পড়েছে, ওটা ফেলতো সোফার মধ্যে। চলো যাই নাকি, এটা সুতো টাইপের। চলো পোকা, দেখো এত ভুল দেখলাম আমি। দরজাটা দিয়ে দে রায়ন। চলো যাই ঘুরে আসি। আমারও মাথাটা ডিপ করছে, কালকে তো খুব মাথা ব্যথা ছিল, আজকেও ডিপ করছে। এতক্ষণ ছিল না, এই এখন থেকে দেখতে শুরু হয়েছে ডিপ মানে। ওই হয়। বাজে দেখো কটা, 9:15 বেজে গেছে। রায়ান ভাতটা গরম বসা, সব খাওয়া গরম করে রেখেছে, খেতে বসবো। আর মধুমিতার ঘরে গিয়ে এমন গল্প আর ব্লগই করিনি। মাঝখানে স্বর্ণা চলে গেল, ওর বর এলো, আমি তো এই এলাম, গল্প টল্প করে টোরে। আর গল্পের ঠেলায় আর তো আমি ব্লগই করতে পারলাম না। কিরে চল, খেয়ে নিবি তো? বাঁধা করছে নাকি? তাহলে না, যেটুকু করেছিস উঠে চলে আয়। চলে আয়।
যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াগুলো গরম করি, খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া আছে আজকে, একটু বললাম সকালবেলা যা ছিল তাই আছে। ওই ঢেঁড়স সর্ষে একটুখানি আছে, ওটা আর ওদেরকে দেবো না, ওদেরকে মাছের ঝোল ভাত দিয়ে দেবো। রায়ন একটা গন্ধলেবু বার করতো ফ্রিজ থেকে, কেটে নিই, ওদেরকে একটু গন্ধলেবু দিয়ে দেবো। আর এখানে এই যে মাছের ঝোল আর সর্ষের ঢেঁড়স, এই দিয়েই খেয়ে নেবো। বাসনগুলো গোছাইনি, বাসনগুলো গোছাবো। ঘরে এলেই কাজ 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 আর কাজ। যাই হোক, এতক্ষণ পর, অনেক দিন পর আজকে মধুমিতার ঘরে গিয়ে কথা বললাম, গল্প করলাম, কাকিমা ছিল, কিন্তু ব্লগটাই করতে পারলাম না। ভালো লাগলো অনেক দিন পরে গিয়ে, সরানা খানিকক্ষণ আগেই চলে গেল, কিন্তু আমার খুব ভালো লাগলো অনেক দিন পরে গিয়ে আজকে গল্প করতে। তো যাই হোক, চলো এখন একটু টিভি দেখি, পরে আবার আসছি, খাওয়া দাওয়া সেরে একেবারে আসছি। এদিকে চলছে আজকে কি মুভি রায়ান? মহাব্বাতে, সেই বুবু চালিয়ে দিয়ে গেছিলো, এখন একটু দেখলাম, চলে যাবো শুতে, 10:15 বাজে। কালকে আবার অনেক দিন পর, কালকে থেকে আবার জিম, সকাল থেকে উঠে, ওরে বাবারে ঘুমটাই তো ভাঙে না আমার। ঘুম থেকে উঠে জিম করে স্নান দান সেরে অফিস। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। মাছের ঝোলটা আজকে ভালো খেয়েছিস তোরা? হুম, তোর লেবু লাগে না? তোর দুপুরবেলা লেবু লাগেনি? তুই তো লেবু ছাড়া খেতে পারতিস না আগে। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট।